নমস্কার বন্ধুরা, অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেকবারের মতো আমি চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে। আজকে আমি আলোচনা করব দশম মহাবিদ্যা সাধনা সম্পর্কে। দশম মহাবিদ্যা সাধনা কি আর দশম মহাবিদ্যাই বা কি, সেই নিয়ে আমি আজকে অলৌকিক চ্যানেলে আলোচনা করব। আলোচনা করার আগে বলবো যে আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, কমেন্টও করতে পারেন, ইচ্ছা হলে শেয়ার করতে পারেন। আর যদি আমার ভিডিওটা নতুন দেখেন তাহলে পাশের যে বেল বাটন আছে, সাবস্ক্রাইব বেল বাটন, সেটা ক্লিক করবেন। ক্লিক করলে আমার ভিডিও প্রত্যেক সপ্তাহে নোটিফিকেশন হিসাবে আপনাদের মোবাইলে চলে যাবে। তো আজকে আমি আলোচনা করব দশম মহাবিদ্যা সাধনা সম্পর্কে। দশম মহাবিদ্যা কি? আগে বলবো যে এই পৃথিবীতে সৃষ্টি বলুন, ধ্বংস বলুন, প্রলয় বলুন, যাই বলুন, সবই একটা শক্তি দ্বারা পরিচালিত। সেই শক্তিটা আসলে কি? সেই শক্তি হচ্ছে মাতৃশক্তি। মাতৃশক্তি সে সংহারও করছে, প্রহারও করছে, সৃষ্টিও করছে, ধ্বংসও করছে। এমনকি আমরা যে মানুষরা এই সংসারের মায়ায় যে আবদ্ধ হয়ে আছি, সব সুখ দুঃখ সবকিছু, এভরিথিং, এগুলোকে সমস্ত কিছুতে নিয়ন্ত্রণ করছে একজন শক্তি। সেই শক্তি হচ্ছে মহামায়া। মহামায়া হচ্ছে একটা শক্তি, ঈশ্বর। আমরা ঈশ্বরকে চোখে দেখিনি, ঈশ্বরের সম্পর্কে আমরা অনেক কল্পনা করেছি, কিন্তু যেমন ঈশ্বর সৃষ্টিও করেন, ধ্বংসও করেন, সেরকম ঈশ্বরের মতো মহামায়া হচ্ছে সেই শক্তি যে পৃথিবীকে সৃষ্টি করতে পারে, ধ্বংস করতে পারে, প্রহার করতে পারে, সংহার করতে পারে। সেই শক্তি, সেটাকে আমরা বলি মাতৃশক্তি। এই মাতৃশক্তি মহামায়া শক্তি। তার কারণ হচ্ছে যে শাক্তরা বলেছেন যে এই সংসারে যা কিছু আছে সবই মাতৃশক্তি। আর এই মাতৃশক্তি যে মহামায়া, তার যে শক্তি, সেই শক্তির কিন্তু একটা 10খানা শক্তি আছে। মানে বিভিন্ন রূপে 10 রকম ভাবে এই মাতৃশক্তিকে আমরা পূজা করতে পারি। এই শক্তিকে একত্রিত হয়ে বলি দশম মহাবিদ্যা। আর এই দশম মহাবিদ্যা হচ্ছে 10 জন মাতৃর যে শক্তি, সেকে আমরা বলি দশম মহাবিদ্যা। তাদের শক্তিকে একত্রিত করা হয় এবং এই গ্রহ নক্ষত্রও কিন্তু এই দশম মহাবিদ্যা দ্বারা পরিচালিত হচ্ছে। মানে আমাদের যে গ্রহ নক্ষত্র আছে, সেই গ্রহ নক্ষত্র দ্বারা আমরা যে গ্রহ নক্ষত্রের যে পূজা করি, সেই পূজা না করে যদি আমরা দশম মহাবিদ্যার পূজা করি, তাহলে কিন্তু গ্রহ নক্ষত্রের পূজা করলে আমাদের যে ফাড়া এবং যে গ্রহ দোষ যেগুলো থাকে সেগুলো যে কেটে যায়। এই দশম মহাবিদ্যা যদি আমরা সাধনা করি তাহলে কিন্তু আমাদের গ্রহ নক্ষত্রের যে দোষটা আছে সেটা কিন্তু কেটে যাবে। এই দশম মহাবিদ্যা মানে 10 রকম দেবী, এরা একত্রিত হয়, এদের বিভিন্ন রূপ, এবং এই রূপে সাধকরা কি করে? তাদের পূজা করে। বলা হয় যে এই দশম মহাবিদ্যার যদি সাধনা করা হয় তাহলে সেই তান্ত্রিকই বলুন বা যে সাধকই বলুন, সেই সাধনা করলে কিন্তু তারা কি হয় না, তারা খুব শক্তিশালী হয়ে ওঠে এবং সমস্ত রকম ভাবে তারা সমস্ত কাজে সবকিছুতে জয়লাভ করে এবং সমস্ত ভয়ও কেটে যায়। কিন্তু দশম মহাবিদ্যার যে 10টি রূপ, যেটা যেমন বগলা, ছিন্নমস্তা, যেগুলো যেগুলো আমি বললাম, ধূমাবতী, যারা যারা আছে, তারা বিভিন্ন ইষ্ট দেবতা এবং তারা কি আর বিভিন্ন গ্রহ নক্ষত্রের দ্বারাও কিন্তু নির্দিষ্ট করা আছে। বিভিন্ন গ্রহ নক্ষত্র, সেই গ্রহ নক্ষত্রগুলো আমি উল্লেখ করলাম না আজকে। আমি শুধু বললাম এই দশম মহাবিদ্যা যারা আছে তাদের বিভিন্ন দেবী আছে, যাদের আলাদা আলাদা পূজা করা হয়, এবং সেই দেবীরা যদি একত্রিত করে যদি তাদের পূজা করা হয়, সেই পূজাকে আমরা দশম মহাবিদ্যা বলি। এই দশম মহাবিদ্যা যে 10টি রূপ যে আছে মাতার, আমরা যে মাতৃকে পূজা করছি, সেটা কিন্তু শিব শক্তি থেকেই সৃষ্টি হয়েছে। আর এই দশম মহাবিদ্যা সাধনার সম্পর্কিত যে আলোচনা করা হয় সেটা কিন্তু মহাভাগবত পুরাণে কথিত আছে। মানে পুরোটা কিন্তু ডিটেলসে দশম মহাবিদ্যা সম্পর্কে আপনারা যদি জানতে চান সেখান থেকে জেনে নিতে পারেন।
তো দশম মহাবিদ্যা যে সাধনাটা যে করা হচ্ছে সেটা কিন্তু সোজা না। অনেক সময় এই দশম মহাবিদ্যা যে 10টা দেবী আছে, বিভিন্ন দেবী, কিছু কিছু দেবী আছে যাদের রূপ দেখলে কিন্তু আমাদের শিওরে উঠতে হয়, গায়ে কাটা দেয়, ভয়ঙ্কর রূপ তাদের। আর এই ভয় পাওয়াটা কিন্তু স্বাভাবিক। আর এই দশম মহাবিদ্যা সাধনা করা কিন্তু অত সোজা না। এই দশম মহাবিদ্যার সাধনা করতে গেলে যদি কোনো ভুল ভ্রান্তি হয় কোনো তান্ত্রিকের বা সাধকের, তাহলে কিন্তু তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, এমন একটা বিদ্যা। এবং এটা বিভিন্ন রকম তন্ত্রের কাজেও কিন্তু এই মহাবিদ্যা সাধন করা হয়ে থাকে। বাধা বিপত্তি কাটাতেও যেমন করা হয়, যেমন শক্তিশালী হয়, তেমন তন্ত্রবিদ্যাতেও কিন্তু এই দশম মহাবিদ্যা এটাকেও প্রয়োগ করা হয়ে থাকে। আর দশম মহাবিদ্যা সম্পর্কে যে ঘটনা আছে, যে কি করে 10টি মাতা কিভাবে এদের পুজো করা হচ্ছে, কি নিয়মে করা হচ্ছে, সেটা কিন্তু ভগবত পুরাণে কথিত আছে। আজকে আমি আলোচনা করলাম দশম মহাবিদ্যা সম্পর্কে। আজকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।